আগামীকাল অর্থাৎ 20 আগস্ট মেলাঘরের খাদ্য আন্দোলনের নেতা শহীদ কাজল বর্মনের শহীদ দান দিবস। আর এই শহীদ দান দিবস উপলক্ষে দিবসের একদিন আগে মহকুমার ভারত ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রক্তদান কর্মসূচি মতো একটি কর্মসূচি হাত নিয়েছে। এদিন মেলাঘর সিপিএম পার্টি অফিসে হল করে শহীদ কাজল বর্মনের খাদ্য আন্দোলনের নেতা খাদ্য আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন। বর্তমান মেলাঘর পুরসভা যা অতীতে ছিল মহকুমার ব্লক, এই ব্লকের সামনে খাদ্য আন্দোলনের নেতা শহীদ কাজল বর্মনকে গুলি করে হত্যা করা হয়েছে। এদিন বক্তব্যের মাধ্যমে এই কথাই তুলে ধরা হয়েছে। গোটা বিষয় নিয়ে এদিন কি জানিয়েছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুণ দেব, শুনুন। গত কয়েকদিন তিনটি ঘটনা, ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্যের পরিবেশ, এই বিষয়ে কি বলবেন? একটা রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, পরিস্থিতি, আইন শৃঙ্খলা এটা কেমন হবে, এটা সম্পূর্ণভাবে নির্ভর করে যারা সরকার পরিচালনা করেন, সেই সরকার পরিচালনায় যে রাজনৈতিক দল, এই দলের নীতি নৈতিকতার। ফলে আমাদের রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন তাদের রাজনৈতিক নীতি নৈতিকতা ছিল মানবিকতা, তাদের নীতি নৈতিকতা ছিল মানুষের পাশে দাঁড়াও, ফলে একটা পরিবেশ ছিল। আজকে যে সরকার পরিচালনা করছেন বিজেপি নেতৃত্বে, তাদের নীতি নৈতিকতা হচ্ছে লুটে খাওয়া, মেরে খাওয়া, তুল্লাবাজি করে খাওয়া। এবং যে রাজ্যে, যে সমাজে লুটে খাওয়া হচ্ছে প্রাধান্য, মেরে খাওয়া হচ্ছে প্রাধান্য, দুর্নীতি, লুটপাট প্রাধান্য, সেখানে তো রক্তদান শিবির হওয়া কঠিন। সেখানে মানুষ ঘর থেকে বেরোতে পারেন না, নিরাপত্তা নেই। আজকে রাজ্যের বেশিরভাগ জায়গায় আমরা নিরাপত্তার কারণে, বিজেপির গুন্ডাদের কারণে রক্তদান শিবির করতে পারছি। ফলে মানুষকে মানবিকতার দিক থেকে ঘুরিয়ে দেওয়ার যে চেষ্টা, তার ফলে মানুষ রক্ত দিচ্ছেন না, নিরাপত্তার অভাব ভোগ করছেন। হাসপাতালে গেলে রক্ত নেই, স্কুলে গেলে শিক্ষক নেই, থানাত গেলে পুলিশ নেই, অফিসে গেলে কর্মচারী নেই। এই যে পরিবেশ, বিজেপি সরকারের নীতির। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অবশ্য বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করলেন এদিন সম্পাদক নবারুণ দেব। যাই হোক, এদিন পুরুষদের সঙ্গে রক্তদান শিবিরে মহিলাদেরও রক্ত দিতে দেখা যায়। তাছাড়া এদিনের রক্তদান শিবিরকে কেন্দ্র করে সোনামুড়া সিপিএম এর বর্তমান বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং প্রাক্তন বিধায়ক মহকুমার নক্ষত্র সুবল রুদ্রকেও এদিন দেখা যায়। তাছাড়া উপস্থিত ছিলেন মহকুমার যুব আন্দোলন ও ছাত্র ফেডারেশনের নেতা নেত্রীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।